সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টমেটোর এই নিচ থেকে এভাবে কালো হয়ে যাওয়া আ আপনার প্রায় ছাদ বাগানেরই একটা কমন সমস্যা, বা এটা সম্পর্কে সবাই মোটামুটি ধারণা আছে যে টমেটোর এইভাবে আ টমেটো গাছের টমেটো যখন বড় হওয়া শুরু করে, তখন টমেটোর নিচ থেকে এই টমেটোর নিচ থেকে এভাবে কালো হয়ে যায়। তো আ হয়তো এর আগে আপনারা শুনে থাকবেন যে টমেটো গাছের ইয়ের আ এভাবে কালো হয়ে যাওয়ার মূল কারণ হলো এটা আপনার ক্যালসিয়ামের ঘাটতি। ক্যালসিয়ামের অভাবে টমেটোর নিচ থেকে এভাবে কালো হয়ে যায়। এটা ছত্রাকজনিত, ব্যাকটেরিয়াজনিত কারণেও হতে পারে, তবে সেটার ধরন আবার আলাদা। আপনারা আমার যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি। ক্যালসিয়ামের অভাবে টমেটোর এমন অবস্থা হয়। এটা একটা ৮ লিটারের টব, ৮ লিটারের তেলের ঝাড়। তো ৮ লিটারের একটা তেলের ঝাড়ে মাশাআল্লাহ ভালোই টমেটো উম সেট হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই টমেটোর এই রোগটা দেখা দিছে। মানে এখানে আমি টমেটো মানে এই ছোট এটায় আমি টমেটো চারা করেছিলাম। এখানে পর্যাপ্ত জৈব সার দিয়ে যদি মাটি তৈরি করেছি, তারপর এখানে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেওয়ার কারণে আপনার টমেটোর কীভাবে নিচ থেকে কালো হয়ে গেছে। তো এটা তাৎক্ষণিক সমাধান হলো, আপনাদের যাদের টমেটোর এভাবে কালো হয়ে যাবে, তাদের তাৎক্ষণিক সমাধান হলো রাসায়নিক সমাধান। আপনাকে ক্যালসিয়ামের অভাবে, যদিও এই রোগটা ক্যালসিয়ামের অভাবই হয়, তবে এখন আপনার ক্যালসিয়ামের অভাবে এই রোগটা যেহেতু হয়, তো আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ সার মাটিতে দিতে হবে। তো এটা মাটি তৈরির সময় আপনার অবশ্যই মাটিতে দিয়ে দিতে হবে। মাটিতে পর্যাপ্ত পরিমাণে জিপসাম দিয়ে মাটি তৈরি করবেন। যখন আপনি মাটি তৈরি করবেন ছাদের বা আপনার জমির, আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করেন, যারা মাঠে চাষাবাদ করবেন, আমি এবছর দেখেছি যে অনেক চাষি ভাইদেরও এই সমস্যাটা দেখা দিয়েছে। তো আপনারা আপনার জেলা উপজেলা কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পর্যাপ্ত পরিমাণে আপনার জিপসাম দিয়ে দিবেন। জিপসামের মূল উপাদান ক্যালসিয়াম। তো পর্যাপ্ত পরিমাণে অনুমোদিত মাত্রায় আপনারা জিপসাম ইউজ করবেন। তো এখন ছাদ বাগানি বন্ধুরা, আপনারা যারা আছেন, তারা এইভাবে যদি সমস্যা হয়, তাহলে তাৎক্ষণিক সমাধান হলো এখানে রাসায়নিক সার ইউজ করতে হবে। আর এটা যদি অর্গানিক ইয়াতে যান, তাহলে আপনি ডিমের খোসা পাউডার করে, ডিমের খোসা একটু রোদে শুকিয়ে এটা ব্লেন্ডার করে আপনি গাছের গোড়ায়, মানে কিছু মাটির সাথে মিক্স করে, কিছু জৈব সারের সাথে মিক্স করে আপনি ডিমের খোসা এখানে আপনি হাফ ইঞ্চি পরিমাণে, আপনার টবে হাফ ইঞ্চি পরিমাণে একটা লেয়ার দিয়ে দিবেন। কিছু জৈব সার এবং কিছু মাটি নিয়ে আপনি একটা, আপনার যদি ৮ লিটার হয় বা ১০ লিটার, ১৮ লিটার, আপনি ১৮ লিটার হলে ১০০ গ্রাম পরিমাণ, এভাবে যদি ছোট টব হয় তাহলে আপনি ২ থেকে ৩ চা চামচ পরিমাণ বা ৪ চা চামচ পরিমাণ ডিমের খোসার পাউডার এটা ব্লেন্ডার করে দিবেন। মাটির সাথে মিক্স করে এখানে হাফ ইঞ্চি পরিমাণ একটা লেয়ার দিয়ে এটা মালচিং করে দিবেন। এটা হাফ ইঞ্চি বেশি দেওয়া যাবে না। গাছের গোড়া যদি আপনি বেশি ডেকে দেন, তাহলে কিন্তু আপনার এটা গাছে গোড়া পচা রোগ আসতে পারে। তো হাফ ইঞ্চি পরিমাণে একটা লেয়ার দিবেন জৈব সার এবং মাটির সাথে মিক্স করে, এখানে দিয়ে একটা উপরে একটা চটের বস্তা দিয়ে মালচিং করে দেবেন। অবশ্যই গোড়াটা আপনি ক্লিয়ার রাখবেন। তাৎক্ষণিক সমাধান হলো রাসায়নিক সমাধান। আপনি যেহেতু আপনার শখের গাছ টমেটোগুলো নষ্ট হয়ে যাইতেছে, তো আপনাকে তাৎক্ষণিক সমাধান দিতে হলে, কারণ এগুলা ভিতরেও নষ্ট হয়ে গেছে, এটা আর খাওয়ার উপযোগী থাকে না, ভিতর পর্যন্ত এভাবে কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে রাসায়নিক সার জিপসাম আপনি বাজারে কিনতে পাবেন। বাজারে এসিআই কোম্পানির খুব ভালো ব্র্যান্ডের জিপসাম আছে এবং খোলা জিপসামও পাওয়া যায় কিনতে। আপনি জাস্ট এভাবে পানি নেবেন একটা ইয়াতে, আর এভাবে একটা আপনার ৮ লিটারের তেলের ঝাড়ের জন্য ১ চা চামচ, এটা এখানে ২ গ্রাম পরিমাণ, ২ গ্রাম এটা একটা চামচ আছে, ২ গ্রাম পরিমাণে চামচ এগুলো কিনতে পাওয়া যায়, বাজারে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ২ গ্রাম পরিমাণ জিপসাম এভাবে সাদা হয়, এভাবে জিপসাম ২ গ্রাম পরিমাণের ১ চা চামচ জিপসাম
এটা দিয়ে পানিতে দিয়ে এভাবে গুলে মানে আপনি পানিতে গুলে এটা গাছের গোড়ায় দিয়ে দিবে। 1 চা চামচ পরিমাণ জিপসাম পানিতে গুলে আপনি গাছের গোড়ায় দিয়ে দিবেন, তাহলে তাৎক্ষণিকভাবে এটা কাজ করবে। তো আমি এটা এখন এই গাছের গোড়ায় দিব না, এটা আমি আপনাদের দেখানোর স্বার্থে গুলে দেখিয়েছি। তো কারণ আমি অলরেডি যখন আমার এই এখানে প্রথম দিকে যখন আমি বুঝতে পেরেছি যে এখানে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, তখন আমি কিন্তু এটা অলরেডি 1 সপ্তাহ আগে এভাবে গুলে দিয়ে দিয়েছি। তো গুলে দেওয়ার পরে দেখেন আমার এটা আর যতটুকু নষ্ট হওয়ার অতটুকুই হয়েছে, বাকিটা রিকভার হয়ে গেছে। আর যদি আমি ওইটা তখন না দিতাম তাহলে কিন্তু এটা আরও ছড়িয়ে যেত, চারোদিকে ছড়িয়ে গিয়ে পুরো টমেটোটাই নষ্ট হয়ে যেত। আর এরপরে যে টমেটোগুলো আমার বের হয়েছে এটা কিন্তু আর এই সমস্যাটা দেখা দেয়নি। দেখেন এই যে এটা কিন্তু ফ্রেশ বের হয়েছে। পরবর্তীতে এখন যেগুলোই বের হবে সবগুলোই ফ্রেশ, এই রোগটা কিন্তু আর নাই এখানে। তো ক্যালসিয়ামের ঘাটতি তো তাৎক্ষণিক ভাবে যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এভাবে রাসায়নিক সার ইউজ করতে হবে। আপনার জেলা অথবা বিভাগীয় শহরে লাইসেন্সকৃত কীটনাশক এবং সার কীটনাশকের দোকানে আপনি জিপসামটা পেয়ে যাবেন। যেটা অলরেডি আক্রান্ত হয়ে গেছে সেটা আর ভালো হওয়ার কোনো চান্স নেই, কারণ ওটা আর ভালো হবে না। তবে যতটুকু আক্রান্ত হয়েছে ওখানেই সীমাবদ্ধ থাকবে, আর এটা আর ছড়াবে না। এবং পরবর্তীতে যে এই টমেটোগুলো আসবে সেগুলো আপনার আর এই রোগটা থাকবে না। তো এভাবে আপনি আপনার টমেটোগুলোকে রক্ষা করতে পারেন খুব সহজেই। আর যেই টমেটোগুলো খাওয়ার উপযুক্ত নাই, এখানে যেহেতু খুব অল্প পরিমাণেই অ্যাটাক হয়েছে, এটা কিছু ফেলে দিয়ে খাওয়া যাবে, এই জন্য আমি রেখে দিয়েছি। আর আপনার যেগুলো আপনার দেখা যায় যে এভাবে বেশি ছড়িয়ে যাবে, যেটা খাওয়ার উপযুক্ত থাকবে না, এগুলো আপনারা ছিঁড়ে এটা ফেলে দিবেন। কারণ এটা তো বড় করার জন্য এই গাছটাকে, কারণ এটা পাকা পর্যন্ত যদি আপনাকে নিতে যায় তাহলে এই গাছটাকে তো খাবার সংগ্রহ করতে হবে মাটি থেকে। তো এগুলো বড় করতে গেলে আপনার উপরের ভালো টমেটোগুলো আর বড় হবে না, আর এগুলো তখন ছোট থেকে যাবে। সুতরাং যেগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো আপনার অলরেডি নষ্ট হয়ে গেছে সেগুলো আপনি ছিঁড়ে ফেলে দিবেন। পরবর্তীতে আপনি যখন টমেটো চাষ করতে যাবেন অবশ্যই মাটি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণে জিপসাম দিয়ে দিবেন বা ডিমের খোসা পাউডার করে দিয়ে দিবেন, তাহলে আর এই রোগটা আপনার টমেটো গাছে আসবে না। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।